হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করি সবাই ভালো আছে। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই মিলে আগামীকাল রাতে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আমাদের এখানে জগন্নাথ মন্দির হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে। এখানে কিন্তু জগন্নাথ মন্দির না, শুধু আরও অনেক অনেক ধরনের নতুন নতুন মন্দির হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে দেখাই। এটা হলো রাধা কৃষ্ণ মন্দির, ঠিক আছে। এখানে কিন্তু রাধা কৃষ্ণর যত সিনারি সব কিছু এখানে তুলে ধরেছে। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, সব তালা বন্ধ। এটা দিনের বেলায় আসলে তাহলে পুজো দেওয়া হয় দিনের বেলায়, আর তখনই তালা টালা খোলা থাকে আর ঠাকুরের মুখটাও দেখানো যায়। তো এইদিকে দেখো, আর এটা কিন্তু আমাদের তোমার ঝুলনে, নীল পুজোয়, ধরো শিব ঠাকুরের কোনো পুজো হলে বা দুর্গা ঠাকুরের পুজো হলে বা কোনো কিছু, জগন্নাথের পুজো হলে, এখন জগন্নাথ মন্দির নতুন করেছে ওখানেই এখন মানে এর টাইমে কি আর রথের টাইমে প্রচুর ভিড় হয়। তো এই সব টাইমে প্রচুর ভিড় হয়, তাই ভাবলাম যে এই ফাঁকা টাইমে তোমাদেরকে একটু ভালো করে ঘুরে দেখাই। আমাদের বাড়ির পাশে, একদমই বাড়ির পাশে, 10 থেকে 20 মিনিট লাগে একদমই। তারপরে দেখালাম ওখানে কিন্তু শিব মন্দির আছে। আর এখানে দেখো আর একটা মানে একটা ঠাকুরের মূর্তি দেওয়া, খুব সুন্দর শ্বেত পাথরের সব তৈরি করা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার, এটা কিন্তু শ্মশান টাইপের। আর পরে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর এটা কিন্তু পুরো গাছ। আর বন্ধুরা, এই গাছটা কিন্তু অনেকটা বড়। আমি যদি দিনের বেলা আসতাম ভালো করে তোমাদের দেখাতে পারতাম। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর আমি তোমাদেরকে একটু আগে দেখালাম, ওটা কিন্তু রাবণ ছিল, ঠিক আছে। তো তারপরে চলে এসে, এটা কিন্তু বনবিবি মন্দির। এখানে তোমার যতই মনস্কামনা করো না কেন ঠিক পূরণ হয়ে যাবে এই মন্দিরগুলো আসলে তোমরা। আর চারিদিকে দেখো, আর যখনই মানে একটা পুজো হয়, বড় সড়ো মেলা হয়, তো এই মেলার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। যখন মেলা হবে তখন আসবো আবার। আর প্রচুর প্রচুর ভিড় হয়, প্রচুর। এই ফাঁকা মাঠগুলো যত দেখতে পাচ্ছ, এই পুরো ফাঁকা মাঠে পুরো ভর্তি থাকে। আর এই দেখো, আমি তোমাদেরকে জুম করে ভালো করে দেখাচ্ছি। উপরে দেখো বনবিবির ফটো দেওয়া। তারপরে দেখো এই ঠাকুরগুলো কিন্তু, এই দেখো শিব দুর্গার ফটো আছে, তারপরে শিব ঠাকুর বসে আছে। বেশি এইগুলো কিন্তু এই যে পুজো দিয়ে এখানে রেখে দিয়েছে, ওই কারণে এরকম ভাঙাচোরা লাগে। তারপরে গাইস দেখো, এই মন্দিরটা কিন্তু সাইডেই দেখো এতটা সুন্দর সুন্দর সিনারি তৈরি একদম তুলে ধরেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি সুন্দর না লাগছে। পুরো শিব ঠাকুরের যত মানে সিনারি আছে, ফটো আছে, সব কিছু এখানে তুলে ধরেছে। মানে লক্ষ্মীনারায়ণ সবাই, কালী, দুর্গা সব আছে, সব ফটো এখানে কিন্তু তুলে দিয়েছি। এটা কিন্তু মন্দিরটার এক সাইডে। আর এটা কিন্তু তোমার শিবরাত্রির দিন এত ভিড় হয় এই মন্দিরটা, কি বলবো, এটা পুরোটাই শিব ঠাকুরের। তো চলো তোমাদেরকে দেখাই। আর এইটা দেখো, এটা হলো মানে বা সাইডের দিকে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর কি সুন্দর সুন্দর সিনারিগুলো বলো তোমরাই কমেন্ট করে বলো কেমন হয়েছে বলো। পুরোটাই কিন্তু শিব ঠাকুরের পাবে। দেখো এখানেও শিব ঠাকুরের লিঙ্গ আছে। শিব ঠাকুর দেখো এখানে জলই করছে, মানে অনেক অনেক খুব অনেক এত সুন্দর সিনারিগুলো তুলেছে। কিন্তু সাইড দিয়ে কী সুন্দর করে ড্রয়িং করেছে, তোমরা দেখো খালি কি সুন্দর না লাগছে, সত্যি বলছি। আর এটা দেখো, মন্দিরটা 3 তলার মতো টাইপের মানে ডিজাইন করেছে। আর অনেকটা উঁচুও আছে মন্দিরটা। আর এটা নিচের টাইপের। এখানে দেখো ঘর বাড়ি, ছোটো ছোটো ঘর বাড়ি করেছে, কি দারুণ লাগছে তোমরাই বলো। তারপরে দেখো, আমি তোমাদেরকে সামনে দিক দিয়ে দেখাচ্ছি। দেখো, আর এখানে এই মন্দিরে কিন্তু অনেকে বিয়ে করে, মানে বিয়ে হয় এই মন্দিরে, ঠিক আছে। অনেকে বেশিরভাগ দেখি এই মন্দিরে বিয়ে করে, মানে বিয়ে করতে আসে। তারপরে চলো তোমাদেরকে দেখাই মানে শিব দুর্গার ফটোটা। আর ওই যে ছোট্ট ওই যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু প্রত্যেকবার ওইখানেই জলটা ঢালতে আসি, এই যে লাইন দিয়ে 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 দিয়ে। দেখো এই যে শিবলিঙ্গটা নিচে দেখতে পাচ্ছ। আর শিব পার্বতীর কি সুন্দর লাগছে না, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। তারপরে দেখো আরেকবার ভালো করে উপরে যে সিনারিগুলো ছিল, বজরংবলী সব কিছু যা যা ছিল সেটাও তোমাদের সাথে তুলে ধরছি। আর উপরে দেখো একটা লাইট, প্রত্যেকটা মন্দিরের উপরেই কিন্তু একটুখানি লাইট লাগিয়ে দিয়েছে জ্বালানোর জন্য। তারপরে দেখো, আমি মন্দিরের সামনে এসে আমি একটু তোমাদের মুখটা দেখিয়ে দিলাম। তো কেমন লাগছে আমাকেও একটু প্লিজ তোমরা কমেন্ট করে বলো। তারপরে কিন্তু আমরা সোজা চলে এসেছি। আর এখানে দেখো মুড়ি মাখা হচ্ছে, কিন্তু আমরা খাইনি, আমাদের পেট ভরা ছিল, সেই কারণে
তারপরে আমরা যার জন্য এসেছি জগন্নাথ মন্দির দর্শন করার জন্য, তো চলে এসেছি। দেখো দেখো পুরো এই সব মাঠ পুরো একদম ভর্তি থাকে মেলার টাইমে। যেহেতু জগন্নাথ মন্দিরটা এখনও অনেকটা কমপ্লিট হয়নি, তো এই সাইডে এটা কিন্তু মানে ঢোকার গেটটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেখো ঢোকার গেটটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেছে, আর ওটা বেরোনোর গেটটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি। এবারে মনে হয় রথের টাইমে পুরোই কমপ্লিট করে ফেলবে। তো মন্দিরটা আমরা যেহেতু অনেকটা রাত করে গেছিলাম, সেই কারণে কিন্তু মন্দিরটা খোলা ছিল না। প্রত্যেকটা মন্দির তাও তো খোলা ছিল, তালা দেওয়া ছিল, আর এটা তো পুরো দরজাই বন্ধ করে দিয়েছিল। তো যাই হোক, চলো তোমাদেরকে মন্দিরটাই খালি দেখাই, ঠাকুরটা দেখাতে পারবো না। আর এটাকে দেখো কি সুন্দর ডিজাইন টাইপের টাইপের করেছিল, কি দারুণ লাগছে। এই দেখো মন্দির, এটা আমাদের জগন্নাথ মন্দির, আর ভিতরটা এতটা অসাধারণ করেছে না, কি বলবো তোমাদের, যদি না দেখায় তোমরা বিশ্বাস করতে পারবে না। অসাধারণ মানে অসাধারণ, এত সুন্দর করেছে। বাইরেটাই দেখো, আর এখানে এত সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিল না, আমরা মনে হয় যে এখানে বিছানা পেতে শুয়ে পড়ি, এখান থেকে আর যেতে ইচ্ছা করছিল না, এতটা ঠান্ডা 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 হাওয়া দিচ্ছিলো এই গরমে। তারপরে দেখো তোমাদেরকে ভালো করে দেখো জুম করে করে দেখাচ্ছি কি সুন্দর এখানে যে অসুররা দুর্গার মানে ভগবানরা যে টানাটানি করছিল অমৃতের জন্য, সেই সিনটাও কিন্তু এখানে তুলে ধরেছে একদম মন্দিরের মাথায়। তারপরে দেখো তোমাদেরকে প্রথমেই বললাম যে যেহেতু মন্দিরটা বন্ধ, সেই কারণে দেখাতে পারবো না, তা তোমাদের সাইডগুলোই দেখিয়ে দিচ্ছি। আর অন্যদিন যদি মন্দির যেদিন খোলা থাকবে তোমাদেরকে আবার দেখাবো, রথের টাইমে আসবে তখন দেখাবো, দেখবে তখন এত সুন্দর। আর এখানে দেখো সিংহ, 3টে গেটে তিনটে এতে 3টে সিংহ দেওয়া, কি সুন্দর। এই একটা আরেকটা ওই সাইডে ছিল। তারপরে দেখো বন্ধুরা, আমি একটু শর্ট ভিডিওর জন্য দেখো একটু ভিডিও শ্যুট নিচ্ছিলাম, আর এত ঘুরেছি আমার মাথায় লাস্টে না ঘুরে ঘুরে দেখো আমি হাঁটতেই পারছিলাম না, মাথা প্রচুর ঘুরছিল। তারপরে দেখো একটা ব্যাঙ, দেখো ও খালি মুখটা ফোলাচ্ছে, দেখো কীভাবে, দেখো অনেকক্ষণ ফুলিয়ে রাখবে, একবার ঢুকিয়ে নিচ্ছে আবার ফোলাবে, দেখো দেখো এবার ঢুকিয়ে নেবে, অনেকক্ষণ ফুলিয়ে রেখে দিয়েছে, অনেকক্ষণ খালি ঢুকাচ্ছিল আর ফোলাচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসছি। তো আমার সাথে থাকো, পাশে থাকো, আর যারা যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইক করে দাও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। লাভ ইউ, টাটা।